মানুষ সৃষ্টির উদ্দেশ্য কয়টা ভাইজান? আরো জোরে বলেন। একটা হলো খেলাফত, আর একটা হলো ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা সৃষ্টির আগে খেলাফতের কথা বলেছেন, আর সৃষ্টি হওয়ার পরে ইবাদতের কথা বলেছেন। আর দুনিয়ার যত সৃষ্টি দেখছেন সমস্ত সৃষ্টির জন্য হচ্ছে ইবাদত, খেলাফত নাই। ভাইজান বলেন তো, এক একজন মানুষ, এ বাবা এ বসো বসো, এক একজন মানুষ, ছোট্ট মানুষের কথা বলি, আপনি হাতির চেয়ে মোটা কোন মানুষ আছে? বাঘের চেয়ে বেশি শক্তিশালী মানুষ আছে? পাহাড়ের চেয়ে উঁচা মানুষ আছে? আরো জোরে বলেন, আছে? তো মানুষ আশরাফুল মাখলুকাত হয় কেমনে, এটাই তো বুঝি না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন হয় মানুষ? খেলাফতের কারণে। আরো জোরে বলেন, কিসের কারণে? সমস্ত সৃষ্টি জগতের খেলাফত নাই, শুধু ইবাদত আছে। আর মানুষের জন্য আছে খেলাফত এবং ইবাদত। মানুষের সৃষ্টির উদ্দেশ্য কয়টা? দুইটা। আরো জোরে বলেন, কয়টা? দুইটা। ভাইজান, এই পৃথিবীতে এই বাল্বটা জ্বলতেছে, এই বাল্বটা বলেন তো যদি নষ্ট হয়, রাখবেন না ফালাই দেবেন? এই মাইকটা যদি নষ্ট হয়, তার মানেটা হলো এই বাল্ব যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, উদ্দেশ্য হাসিল না হলে এই বাল্বটাকে যেভাবে আপনি ফালাই দেবেন, এই মাইকটা যে কারণে তৈরি হয়েছে এটার উদ্দেশ্য হাসিল না হলে মাইকটাকে যেভাবে আপনি ফালাই দেবেন। এই পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো খেলাফত। সৃষ্টির উদ্দেশ্যই জান্নাতেই নির্ধারণ করে পাঠিয়ে দিয়েছেন সেই খেলাফত। এই আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য, যেই দিন এই পৃথিবীর একজন মানুষও আল্লাহর খেলাফতের পক্ষে থাকবে না, ইবাদতের পক্ষে থাকবে না, সেই দিন আল্লাহ এই পৃথিবীটাকে আস্তে করে ফালাই দেবেন। এইটার নাম হবে কিয়ামত। এটার নাম কি? কিয়ামত। কিয়ামত তেমনি হবে না, ওই জন্যই হবে যে উদ্দেশ্যে পৃথিবী তৈরি করা হয়েছে, ওই উদ্দেশ্য যেদিন হাসিল হবে না, সেই দিন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। যে পৃথিবী ফালাই দেওয়া চলবে। ভাইরা আমার, ভালো করে বসে নেন। আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ভাইরা আমার, তাহলে একটা হলো খেলাফত, আর একটা কি বলেন তো? ইবাদত। এই দুইটি উদ্দেশ্যে মানুষকে তৈরি করা হলো ভাইজান। ভাইরা আমার, এই দুইটি উদ্দেশ্যে তৈরি করা হলো। যদিও আজকে কেউ কেউ বলছেন রাজনীতি এক জিনিস, আর হচ্ছে কোরআন আর এক জিনিস, ধর্ম আর এক জিনিস। যে বেচারা এই কথা বলছেন, আদাও ওই বেচারা মূলত ঠিক কথাটা বলেন নাই, কোরআন বিরোধী কথা বলেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই যুবক ছেলেটার কি হলো? এ বাবা, কি হলো? বসেন তো, বসেন বসেন। ভাইরা আমার, ভালো করে বোঝেন ভাইজান, প্রত্যেকটা মানুষ আমরা খেলাফতের আর ইবাদতের জবাবদিহিতার জন্য এই দুইটি জগৎ আমাদের সামনে পড়ে আছে। একটা হলো কবরের জগৎ, আর একটা হলো হাসরের জগৎ। এই দুইটি জগৎ এখন আমাদের জন্য পড়ে আছে ভাইজান। প্রত্যেকটা মানুষকে এই দুইটি জগৎ টাচ করে যেতে হবে। আমরা যে যে দল করি না কেন, আমরা যারা আওয়ামী লীগ করি ভাইজান, তাদেরকেও কবর জগতে যেতে হবে। যারা বিএনপি করছেন তাদেরকেও যেতে হবে। যারা জাতীয় পার্টি করছেন তারাও যাবেন, জামাত ইসলামের লোকজন যাবেন, পীর সাহেবের লোকজন যাবেন, তাবলীগের লোকজন যাবেন, হানাফি যাবেন, শাফি যাবেন, আহলে হাদিসের লোকজন যাবেন। ওই কবর জগৎ থেকে মা পাওয়ার মতো কোন মানুষ আছে নাকি? আর একটু আসতে বলেন, আছে নাকি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি, আবার এই মাটির ভিতরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একবার তোমাদেরকে আমি বের করে আনবো। ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুইবার জন্ম দিয়েছেন, আবার দুইবার মৃত্যু দিবেন। জন্ম কয়বার? আরো জোরে বলেন। দুইবার জন্ম, মৃত্যু কয়বার ভাইজান? হ্যাঁ, মৃত্যু দুইবার, জন্ম দুইবার। এই কথা আমার না, এই কথা কার? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা বলছেন কেমনে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ,
আল্লাহর কারণে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জীবন দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পরে আবার মৃত্যু দেবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দেবে, মৃত্যু দেবে দুইবার, জীবন দেবে দুইবার, এরপরে তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ভাইরা আমার, এই ফিরে যাওয়ার প্রথম কামটা হলো কবর জগতে চলে যাব আপনি আমি। আজকে একটা বার চিন্তা করেন তো, আপনি মরে গেছেন, আপনি মৃত্যুর পরে যে দলের লোক হন না কেন, আপনি মারা যাবেন ভাইজান, মৃত্যুর হাত থেকে পুরুষ মহিলা আমরা কেউ বাঁচতে পারবো না। আপনি মারা গেছেন, চিন্তা করেন যে আপনি মারা গেছেন, আপনার সেই দামি খাটটাতে আপনাকে আর আপনার সন্তানেরা রাখবে না। যে দামি খাটের ভিতরে ঘুমাতেন, যে দামি তোশকের উপরে আপনি ঘুমাতেন, যে কম্বলটা গায়ে দিয়ে থাকতেন, মৃত্যুর কিছুক্ষণ পরেই মাটির ভিতরে একটা চট বিছে খড় বিছায়ে আপনাকে সেখানে শোয়ায় দিয়ে একটা চাদর গায়ে দেবে। আপনার ওই খাট আজীবন পর্যন্ত আর আপনার থেকে ছিন্ন হয়ে গেল, আর থাকতে পারবে না। আপনি চিন্তা করেন, আপনার সন্তানেরা কাঁদছে, আপনি মারা গেছেন, আপনার আপনজনেরা কাঁদছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, আপনার স্ত্রীটা কাঁদছে গো, আপনাকে আর বেশিক্ষণ ধরে রাখবে না তারা। যে লোকটাকে এত ভালোবাসতেন, সেই লোকটাকে একাকী অবস্থায় মৃত্যু লাশের পাশে একটা দিন রাত যাপন করে দেখেন তো কি হয়। আপনার সেই ভালোবাসা নয়, ভয় তৈরি হবে, আপনার ভিতরে চরম ভয় তৈরি হবে। ওই মৃত্যুর পাশে যদি আপনি দাঁড়ান, মৃত্যুর পাশে দাঁড়িয়ে, মৃত্যুর পাশে বসে যদি রাতটা জাগেন, তাহলেই বুঝতে পারবেন আপনার আপনজনকে, যে আপনজনকে এতদিন ভালোবাসতেন ভাইজান, সেই আপনজনে আপনার ভয়ের কারণ হয়ে যাবে। যে ঘরে মানুষ মারা যায়, আপনজন মারা যায়, অনেকে সেই ঘর ঢুকতে পারে না, ভয় পায়। আপনাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কবরে রাখা হচ্ছে, ঘুটঘুটি কবর, চরম অন্ধকার এই কবরের ভিতরে। সেই কবরে আপনাকে রাখা হবে, যে কবরে জীবনে কোনোদিন আপনি যান নাই ভাইজান, সেই কবরের ভিতরে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেই কবরে রাখা হচ্ছে, সেই কবরের ভিতরে রেখে সমস্ত আপনজনরা আপনার কাছ থেকে চলে আসবে, চরম এক ঘন অন্ধকারের ভিতরে আপনি পড়ে যাবেন। আল্লাহ নবী জানাই দিলেন, সেই কবর জগতের ভিতরে ওয়ান বারা ইবনে আযিব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ياتي ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك। বাইরামাত, দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে, আপনার এই কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, আপনাকে বার উঠায় বসাবে। আপনি এই কবর জগতের ভিতরে আপনাকে প্রশ্ন করা হবে তিনটা। কয়টা ভাইজান? আর একটু আসতে বলেন। চারটা প্রশ্ন করলে কি সমস্যা ছিল ভাইজান? দুইটা প্রশ্ন করলে সমস্যা। আল্লাহর কি ছিল? প্রশ্ন কয়টা? আর একটু জোরে বলেন। তিনটা প্রশ্ন করা হবে। ভাইরা আমার, একটা কথা বলেন তো, এইখানে আমরা যারা আছি, আল্লাহ তাআলা কার কি আমল, কে জান্নাতি কে জাহান্নামী, এটা জানে কিনা? এ ভাই জানে কিনা? আরে ভাই, যদি জানে তা আল্লাহর প্রশ্ন করার দরকার কি? আল্লাহ লিখে দিত অমুক অমুক জান্নাতি, অমুক অমুক জাহান্নামী, অমুক অমুক জান্নাতি, অমুক অমুক জাহান্নামী, তাই তো হয়ে যেত। ওর প্রশ্নের দরকারটা কি ছিল আল্লাহ? নাকি কোন ভাই, কি দরকার ছিল প্রশ্ন করা? ভাইজান আরেকটা কথা বলেন, এই যে নামাজ পড়লাম গো, এই শীতের রাতে রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল করলাম, কোরআন শরীফ পড়লাম, এগুলার একটা কথাও ওই কবর জগতে নাই। যে তিনটি প্রশ্ন করা হবে ওই কবর জগতে বলা হবে না যে বেটা নামাজ পড়িস নাই কেন, রোজা রাখিস নাই কেন, হজ করে করিস নাই কেন, কোরআন শরীফ পড়িস নাই কেন, পাপ কাজ করেছো কেন, ঘুষ খাইছো কেন, সুদ খাইছো, এই জাতীয় একটা কথাও কবরে নাই গো। আছে? আরো জোরে বলেন। এরকম প্রশ্ন করবে? তাহলে এই যে নামাজ রোজা হজ যাকাত যেগুলা করতেছি ভাইজান, এগুলার কি দশাটা হবে? এগুলা কোন কামে লাগে? সেইটা চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। কবর জগতে নামাজ রোজা হজ যাকাতের কোনো প্রশ্ন করা হবে না, তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্ন করা হবে। তাহলে নামাজ রোজা হজ যাকাত কি আমাদের বৃথা? এগুলি কেন করছি? এগুলি কি হবে? এই বিষয়টার সমাধান হওয়ার দরকার আছে না নাই? ভালো করে শুনে নেন ভাইজান, কবর জগতে যে তিনটি প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্নের নাম হলো খেলাফত। এটার নাম কি? আরো জোরে বলেন। এই তিনটি প্রশ্ন জীবনের রাজনীতির সঙ্গে জড়িত। মানুষ মারা যাবে,
এই তিনটি প্রশ্ন তার রাজনৈতিক জীবনের প্রশ্ন, এই তিনটি প্রশ্ন তার খেলাফতের জীবনের প্রশ্ন, ইবাদতের জীবনের প্রশ্ন নয়। ভাইরা আমার, এই খেলাফতের প্রথম রাজনীতির প্রথম কথাটাই হলো আজকে মান রব্বুকা, ফেরেশতা তাকে বসাবে, বসানোর পরে তাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার আইনদাতা কে ছিল? ভাইরা আমার, আমাদের আইনদাতা কে? আরেকটু আসতে বলেন কে? ভাইরা আমার, আজকে আইনদাতা কে? এই প্রশ্ন নিয়েই তো আমাদের সঙ্গে রাজনৈতিক গন্ডগোল। আমাদের আওয়ামী লীগের ভাইদের সাথে জমি জায়গা নিয়ে কোনো গন্ডগোল নাই, বিএনপির ভাইদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নিয়ে কোনো গন্ডগোল নাই, সাথে আমাদের অন্য কোনো গন্ডগোল নাই, আমাদের তাদের আত্মীয়তার সম্পর্কের গন্ডগোল নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে গন্ডগোল নাই। তাদের সঙ্গে গন্ডগোল একটা, আমরা আল্লাহর আইন মানতে চাই আর তারা মানুষের আইন মানতে চায়। ঠিক কিনা বলেন? আর একটু আসতে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তারা তো মানুষের আইন মানবে আর আমরা আল্লাহর আইন মানতে চাই, কোনটা ঠিক? এইটা আল্লাহ তাআলা জানতে চাবে। তোমার রাজনৈতিক জীবনে তুমি কোনটা করেছো? আল্লাহর আইনটা মেনেছো নাকি মানুষেরটা মেনেছো? এইটা আল্লাহ তাআলা রাজনৈতিক প্রশ্ন, আপনার রাজনৈতিক জীবনের প্রশ্ন জিজ্ঞেস করবে। আল্লাহ বলবেন মান রব্বুকা, তোমার আইনদাতা কে ছিল? আল্লাহ ছিল না মানুষ ছিল? তুমি দলকে আইনদাতা মেনেছো, নেতাকে আইনদাতা মেনেছো নাকি আল্লাহকে মেনেছো? এইটাই শুধু জানতে চাবে। ভাইরা আমার, যারা এই পৃথিবীতে আল্লাহর আইন মানলো না, আল্লাহর আইন মানলো না, আল্লাহর আইন তো মানেই নাই নিজে, যারা মেনেছে উল্টো তাদের উপরে মামলা করেছে, তাদের উপরে হামলা করেছে, তাদেরকে জেলখানায় নিয়ে গেছে, তাদেরকে নির্যাতন করেছে, ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছে, আয়না করে ঢুকায় রেখেছে। আপনারা বলেন তো, কবর জগতে সে কি বলতে পারবে যে আমি আল্লাহর আইন মেনেছি?